ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সুদানে নিহত বাংলাদেশের ৬ সেনা সদস্যের জানাজা হয়েছে। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, জাতিসংঘের প্রতিনিধি। শান্তিরক্ষীদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। সকালে সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আনা হয় সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। জানাজার আনুষ্ঠানিকতায় প্রথমে নিহতদের জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাহিনী প্রধানের কাছে তুলে ধরা হয় নানা আর্জি। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিলেন, আমার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার ভাগ্যে নেই। যাতেছি তার ছোট ভাইয়ের একটা পথ ধরানোর জন্য এই কথা বলে গিয়েছিল, আসার পর আমি একটা পথ ধরাবো। আমার বড় ভাইয়ের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। স্যার আপনার কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন স্যার। জানাজার পর জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষে এবং ৩ বাহিনীর প্রধান ও জাতিসংঘের প্রতিনিধি কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতিসংঘের প্রতিনিধি বলেন, এই সৈনিকদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গত শনিবার শান্তিরক্ষীদের মরদেহ আনা হয় ঢাকায়। ১৩ই ডিসেম্বর সুদানের আবেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনাঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশি সেনাবাহিনীর ৬ জন নিহত হন। Your loved ones brought honor to the nation Bangladesh and distinction to UNISPA. ঢাকায় জানাজা শেষে মরদেহ পাঠানো হয় নিজ নিজ গ্রামের বাড়িতে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শুরু থেকেই সুনামের সাথে কাজ করছেন বাংলাদেশিরা। এই মিশনে এখন পর্যন্ত ১৬৮ বাংলাদেশি জীবন উৎসর্গ করেছেন। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা।